আরও কিছু কিছু মেজার নিতে যদি পারি এবং ইকোনমিক এবং চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি ফিরে, আপনি নিশ্চিত থাকেন আপনি বাংলাদেশে আপনি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বললেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রচুর আসবে। আপনি আগের গভর্নমেন্ট কী করেছে, 100টা স্পেশাল ইকোনমিক জোন করেছে, করে আপনি পুরো জমি জমা সব দখল করে বসে আছেন, কোনো ইনভেস্টর আসে না। এখন ওইখানে কি অবস্থা দেখেন, আপনি না করতে পারতেছে ধানের চাষ, না এগ্রিকালচার হচ্ছে, আপনি এগ্রিকালচারেও এফেক্ট করাচ্ছেন, আবার কেউ কিন্তু আসতেছে না আপনার এখানে ইনভেস্ট করতে। তো আমরা সেখানে প্রায়োরিটাইজেশন করছি। আপনি একটা কেইপিজেড, কোরিয়ান ইপিজেড, আপনি 20 বছর ধরে ওদের কোনো আপনি ওদের ঝামেলাটা আপনি রেখে দিয়েছেন। তো হোয়াট সর্ট অফ সিগন্যাল এটা বাইরে যায়? বাইরে এটা সিগন্যাল পাঠাচ্ছে যে না, এই দেশে আসলে প্রাইভেট ইপিজেডগুলো ভালো মতো, বা বিদেশি যারা প্রাইভেট ইপিজেড চালাতে চায় তাদেরকে ভালো পলিসি সহায়তা দেওয়া হয় না, তাদেরকে পদে পদে হেনস্থা করা হয়। আমরা এসে কেইপিজেড দেখবেন এই মাসের মধ্যে তাদের সমস্যাগুলো, তাদের ল্যান্ড নিয়ে যে সমস্যাটা আছে, আমরা আশা করছি এই মাসের মধ্যে এটা শেষ হবে। তা আমরা আশা করছি আমরা রাইট ইকোনমিক রিফর্মগুলো যখন ইনপ্লেস থাকবে, যখন করা হবে, হু করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে। এইটাই এই গভর্নমেন্টের কমিটমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বেই। আসছে না, আমরা তো এই যে আমরা তো বানিয়ে নিয়ে আসছি না, এই যে 4টা পোর্টের যে কোম্পানি আসলো, আমরা তো কাউকে হায়ার করে নিয়ে আসছি না, তারাই লাইন আপ হয়েছে। এবং আমি ডেভোসে বলছি, ডেভোসে প্রফেসর ইউনুসের সাথে মিনিমাম অ্যানাদার 30 কোম্পানিজ দেখা করতে চাচ্ছিলেন, কিন্তু ওনার ওই সময়টা ছিল না। আপনি যেটা হয়েছে যে আপনি জুলাই অগাস্ট বা ওইটার কন্টিনিউশনের কারণে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কিছুটা ইম্প্যাক্ট হয়েছে। তা আমরা তো ওইটা দিচ্ছি। এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না আসার ওয়ান অফ দ্য রিজন ছিল সেটা হচ্ছে যে আপনি বছরের পর বছর কাউকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দিতেন না। আপনি এয়ারলাইন্সগুলোকে জিজ্ঞেস করেন কয় বছর তারা টাকা বিদেশে তাদের প্রফিটটা পাঠাইতে পারে নাই। আপনি আলিকো, যেটা মেট লাইফকে জিজ্ঞেস করেন কয় বছর সে বিদেশে টাকা পাঠাইতে পারে নাই। আপনি ইয়েকে বলেন কি জন্য, শেভরনকে বলেন না, শেভরন কয় মাস কত বছর ধরে বিদেশে টাকা পাঠাতে, সে বিজনেস করছে এখানে, কিন্তু আপনি বললেন যে না, আপনার প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারবেন না। এবং ফলে আমরা এসে কি করেছি, আমরা এসে শেভরনের সাথে একটা ইনফর্মাল একটা চুক্তি হয়েছে যে তোমার সমস্ত টাকা আমরা 6 মাসে আমরা পে অফ করব। এবং আপনি দেখেন না, কালকে এই যে ডেইলি স্টারে আমাদের মাননীয় ফিনান্স অ্যাডভাইজার দিয়েছেন যে $4.5 বিলিয়ন ছিল আপনার এলসি রিলেটেড পেমেন্ট ফরেন কোম্পানিগুলোর সাথে। তার মধ্যে $4 বিলিয়ন পে হয়ে গেছে উইদাউট টাচিং দ্য রিজার্ভকে টাচ করা ছাড়াই। মাত্র বাকি আছে $500 মিলিয়ন। এখন ওই যে যদি আপনি দেখেন যে না, আমি এখানে বিজনেস করতে আসবো কিন্তু আমি প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছি না, কে আসবে? আপনি যাবেন, ঠিক না? এবং আপনার টাকার বান তো কমছে। তাই এই জন্য ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি খুব ইম্পর্টেন্ট, যেটা এই গভর্নমেন্ট কাজ করছে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আনার জন্য। এবং সেটা দেখেন অলরেডি গত মাসের আগের মাসে আমরা দেখেছি, ডিসেম্বরে দেখেছি যে গত মাসে যে আস্তে আস্তে আমাদের ইনফ্লেশনটা কমে আসে এবং আমাদের ধারণা এটা সিঙ্গেল ডিজিটের একটু নিচেই নামবে। ওই আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই। এটা তো মানে আপনি কিলিংগুলো দেখেন, আপনি 71টা শিশুকে তারা মেরেছে, মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। এটা নিয়ে আমাদের মাননীয় শিক্ষা অ্যাডভাইজার কাজ করছেন, আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন। আমরা এর আগেই WHO-কে একটা চিঠি দিয়েছিলাম, আমরা অলরেডি তো আপনারা জানেন, আমরা বলেছিলাম তার বিষয়ে আমরা তাকে WHO-কে জানিয়েছি এবং ওই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে WHO রিজিওনাল অফিসের মাধ্যমে না, সরাসরি হেড অফিসের সাথে আমরা কাজ করব। আর যে তার করাপশন রিলেটেড যে ইনভেস্টিগেশনের কথা বলছেন সেটা ACC করছে এবং সেইখানে যদি ভালো যে পরিমাণ ফাইন্ডিংস আছে সেই উপরে তারা চিঠি লিখবেন
এবং এই চিঠিটা কনভে করবে হচ্ছে ফরেন মিনিস্ট্রি। আপনি ফরেন মিনিস্ট্রির সাথে একটু কথা বলবেন। আমি লাস্টেতে দেশকে তো 6 মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে, ঠিক না? আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন? খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে। এখন নুরুল হক নিউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন, উনি অনেক কথা বলছেন, ওনার তো কনস্টিটিউয়েন্ট, ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনই, আমরা তার কথাকে সম্মান জানাই। কিন্তু আমরা গত 6 মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন, আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট। আর আপনি কি বললেন, সালাউদ্দিন আহমেদের কথা বললেন, আমরা স্পষ্ট আমরা বলেছি, 2টা আমরা ডেট দিয়েছি, স্পষ্টভাবে ডেট দিয়েছি, এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো, এটা আমার মনে হয় এটা নিয়ে 133তম বার আমি এটা বললাম। হ্যাঁ, তো এইটা তো ইয়ে না। আর আপনি কি বলছিলেন আর একটা জন্য? হ্যাঁ, ভিসা সংক্রান্ত বিষয়, আমার ইউএইটা বিষয়টা আমি জানি না। ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে। তারা আমাদের বিক্রম মিস্ত্রি যখন এসেছিলেন তারা বলেছিলেন যে এটা সংখ্যা বাড়াচ্ছে।